আজকে আমরা একটা বইয়ের পেজ উল্টানোর অ্যানিমেশন ক্রিয়েট করা শিখবো। ব্লেন্ডার ওপেন করার পর আমরা অ্যাপ প্রেস করে সবগুলো সিলেক্ট করতেছি, এক্সপ্রেস করতেছি, এখান থেকে আমরা ডিলিট করে দিতেছি। কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, ম্যাচ থেকে একটা প্লেন নিয়ে নিব। এই প্লেনটাকে আমরা একটা পৃষ্ঠা তৈরি করে ফেলি। এর জন্য এক্স অ্যাক্সিসে এটার যে স্কেল আছে এখানে আমরা এটা করে দেই 0.8, একইভাবে এটার লোকেশনও করে দেই 0.8। ওকে, আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই পেজের যে অরিজিন পয়েন্টটা আছে এখানে মাঝখানে, এটাকে আমরা এখানে নিয়ে আসবো যাতে পেজটা উল্টাইতে সুবিধা হয়। প্লেনটা সিলেক্ট থাকবে, এরপর আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, সেট অরিজিন থেকে অরিজিন টু 3D কার্সারে ক্লিক করব, তাহলে আমাদের অরিজিনটা এখানে চলে আসবে। এখন এখানে এটা বড় দেখা যাইতেছে, এটাকে আমরা যদি হাইড করতে চাই এই জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব, এখানে যে 3D কার্সারটা টিক দেওয়া আছে এটাকে আনটিক করে দিব। এরপর আমাদের পেজটাতে কিছু কাট বসাবো, আমাদের প্লেনটা সিলেক্ট করব, ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাব, রাইট ক্লিক করব, এখান থেকে আমরা সাব ডিভাইড করে দিব। এখানের পপআপ বক্সটা আমরা ওপেন করব, এখান থেকে নাম্বার অফ কাটস 1 আছে, এখানে আমরা 32 করে দেই। ওকে, আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি এর জন্য এই কাটগুলো যথেষ্ট। আমরা ট্যাব প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে আসতেছি। এখন রোটেট করার জন্য আমরা কিছু এমটি ব্যবহার করব, এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করতেছি, একটু নিচে আসলে এখানে আমরা এমটি পেয়ে যাব। এখান থেকে প্রথমে আমরা স্পেয়ারটা নিয়ে নেই, এক্স অ্যাক্সিসে এখানে রোটেশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। এরপর এটাকে আমরা অনেক বড় দেখতেছি, এটাকে আমরা স্কেল করব। এখানে যে স্কেলগুলো আছে তিনটে আমরা এখানে উপরে একটাতে সিলেক্ট করে নিচের দিকে টান দিলে তিনটাই সিলেক্ট হয়ে যাবে। এটার স্কেল করে দিব 0.25, একটাতে লিখলে সবগুলাই লেখা হয়ে যাবে। বাইরেটা ক্লিক করতেছি। একইভাবে আমরা আরেকটা এমটি নিব, কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, এমটি থেকে একটা কিউব নিয়ে নিব। কিউবটাও বড় হয়ে গেছে। একইভাবে আমরা স্কেলের এখানে আসবো, এক্স এর এখানে এসে আমরা মাউসটা ক্লিক করে নিচের দিকে টান দিলে তিনটাই সিলেক্ট হয়ে গেল। এখন আমরা লিখবো 0.25, তাহলে আগেরটার মতো সাইজ হয়ে যাবে তিনটাই। এই কিউবটার মধ্যে আমরা স্কেল অ্যাপ্লাই করব, এর জন্য আমরা অবজেক্টে চলে যাব, এখান থেকে অ্যাপ্লাই, এখান থেকে আমরা স্কেলে ক্লিক করব। এরপর এটার একটা নাম দিয়ে দিব যাতে আমরা যখন আরো অনেকগুলা পেজ ক্রিয়েট করব তখন যাতে সহজেই চিনতে পারি। তো এর নাম দিয়ে দিব আমরা, এখানে ডাবল ক্লিক করতেছি, প্যারেন্ট। ওকে, আমরা এটা নাম দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করব, অবজেক্ট প্রপার্টিস এর এখানে যে রিলেশন আছে আমরা রিলেশনটা ওপেন করব। তো আমরা যে প্যারেন্ট নাম দিলাম এটাকে এখন এখানে চিনা দিব। আমরা এখানে প্যারেন্টে ক্লিক করব, এই যে এখানে আমরা নাম লিখছি মাত্র প্যারেন্ট, এখানে আমরা ক্লিক করব। আরেকটা যে এমটি আছে সেটা ক্লিক করব, অবজেক্ট প্রপার্টিস থেকে এখানে রিলেশনে ক্লিক করে আমরা এখানে প্যারেন্টটাকে চিনা দিব। তাহলে এই দুটার সাথে আমরা প্যারেন্টকে রিলেশনে দিয়ে দিলাম। এটা মূলত আমাদের ব্যান্ডিং এর ক্ষেত্রে হেল্প করবে। এরপর এখন আমরা প্যারেন্টটাকে সিলেক্ট করব। আমাদের এখানে রোটেশনে যে ওয়াই অ্যাক্সিস আছে এটা যদি আমরা এখন চেঞ্জ করি, আপনারা দেখতে পারতেছেন আমরা রিলেশন করার কারণে এটা সিলেক্ট করে আমরা যখন রোটেট করতেছি পুরোটা কিন্তু রোটেট হইতেছে। এখন আমরা একবারে ফার্স্ট ফ্রেমে চলে যাব। 1 নাম্বার ফ্রেমে আমাদের এখানে যেই রোটেশনটা আছে এটা আমরা এখানে 0 রাখি, এখানে 0তে আমরা একটা কি ফ্রেম এখান থেকে নিয়ে নেই। এই যে আপনি এখানে একটা কি ফ্রেম দেখতে পারতেছেন। এরপর আমরা 100 ফ্রেমে চলে যাব, মানে 100 ফ্রেম পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা হবে। তো 100 ফ্রেমে আমরা চলে আসলাম। এখানে এখন আমরা রোটেশনটা বাড়াবো, এদিকে এ পর্যন্ত আসতে কত ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত আসতে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে মাইনাস 180 ডিগ্রি দিব, বা এটা ক্লিক করলাম, তাহলে -180 ডিগ্রি এ পর্যন্ত আসলো। তাহলে এখানে 100 ফ্রেমে একটা কি ফ্রেম দিয়ে দিব, আমরা এখান থেকে কি ফ্রেমটা ক্লিক করে দিব। এখন যদি আমরা এখানে ক্লিক করে ফার্স্ট ফ্রেমে চলে যাই আর প্লে করি, তাহলে দেখতে পারতেছি যে 100 ফ্রেম পর্যন্ত আস্তে আস্তে আমাদের পৃষ্ঠাটা প্রথমে উল্টাইতেছে। এইবার কাজ হচ্ছে আমাদের পৃষ্ঠাটাকে আস্তে আস্তে রিয়েলিস্টিক করা, মানে একটা পৃষ্ঠা তো আসলে এরকম স্টিল এভাবে উল্টাইতে পারে না। এর জন্য আমাদের এখানে যে প্লেনটা আছে, মানে আমাদের যে পৃষ্ঠাটা, এটা আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে মডিফায়ারে চলে যাব, অ্যাড মডিফায়ার। আপনারা যারা ফোর ইনস্টল করে ফেলছেন অপশনগুলো ওই জায়গায়ও পেয়ে যাবেন। ডিফর্মে ঢুকবেন, সেখান থেকে আমরা এখানে চলে যাব হচ্ছে সিম্পল ডিফর্ম, এখানে আমরা ক্লিক করব। এখানে অপশন আমরা সিলেক্ট করব ব্যান্ড, আর এখানে যে অরিজিন আছে অরিজিনটাতে আমরা এমটি সিলেক্ট করব। আর আমাদের যে অ্যাক্সিসটা আমরা এখান থেকে সিলেক্ট করব জি অ্যাক্সিসে। এবার দেখতে পারতেছেন যে পৃষ্ঠাটা ব্যান্ড হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন এই পাশে ধরে কোনো পৃষ্ঠা উল্টাই তখন এই মাথাটা কিন্তু নিচের দিকে থাকে, উপরের দিকে না। এর জন্য আমাদের এখানে অ্যাঙ্গেলটা আছে +45, এটাকে আমরা -45 করে দেই। -45 করে দিলাম। এই যে এখন নিচের দিকে আপনি যখন পৃষ্ঠা উল্টাবেন তখন নিচের দিকে থাকবে, পৃষ্ঠাটা তো এখানে টেবিলের উপরেই থাকবে। তো এর জন্য আমাদের এখানে একবারে প্রথম ফ্রেমে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা 0 রাখবো। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেলটা 0 করে দেই, আর এই 0তে একটা কি ফ্রেম এখান থেকে নিয়ে নিলাম। আমরা 100 পর্যন্ত নিছিলাম, ধরুন আমরা এখানে 50-এ আসলাম, 50-এ মাঝখানে আছে, আমরা 50-এ -135 ডিগ্রি দিয়ে দেই, -135। ওকে, এবার মোটামুটি ঠিক আছে, যদিও এখানে অনেক বেশি হয়ে গেছে ব্যান্ডটা। যাই হোক, আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিয়ে নেই। এরপর আমরা 100 ফ্রেমে চলে যাব। 100 ফ্রেমে এখানে তো এই জায়গায় থাকবে না, এটা এখানে টেবিলের উপর চলে যাবে। তো এই জন্য আমরা এখানে ব্যান্ডটাকে আবার 0 করে দিব। এরপর একটা কি ফ্রেম এখান থেকে নিয়ে নিব। তাহলে আমরা এখানে 0তে, 50-তে আর 100-এ তিনটা কি ফ্রেম আমরা নিয়ে নিলাম। আমরা যদি এখন প্লে করে দেখি তাহলে দেখতে পারতেছি এখানে ব্যান্ড হইলো, উপরের দিকে উঠলো আর এখানে নামলো। এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার। আমরা একটা কাজ করি, আমরা ফ্রেম 15-এ চলে যাই। আমরা 15 ফ্রেমে এখানে এটাকে আমরা -75 করে দেই।
যাই, এখান থেকে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। এখন যদি আমরা আবার প্লে করে দেখি, ওকে এবার মোটামুটি আমাদের পেজটা বেশ ভালোই রিয়েলিস্টিক হয়েছে। এখানে প্রবলেম হইতেছে শুরুতে এখানে বেশ ভালোই পেনিট্রেট করতেছে, এই জন্য আমাদের এখানে যে প্যারেন্টটা আছে আমরা প্যারেন্টটা সিলেক্ট করব। প্যারেন্টে ফ্রেম 1 এ যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা ফ্রেম 5 এ চলে যাব। 5 এ এখানে আমরা দেখতে পারতেছি -0.8 আছে, এটাকে আমরা কইরা দেই -5.5। ওকে এখন উপরের দিকে উঠছে, আমরা একটা কি ফ্রেম নিয়ে নিব। কি ফ্রেম নিতে কিন্তু ভুল করা যাবে না। এরপর আমরা ফ্রেমে চলে যাব। 10 ফ্রেমে গেলে এটা এখনো নিচের দিকে আমরা পাইতেছি, এটাকে আমরা করে দিব -22। এই যে উপরের দিকে উঠছে, আমরা এখানে আবার কি ফ্রেম নিয়ে নিব। এরপর আমরা 15 এ গিয়ে দেখবো। আমরা যদি 15 এ যাই, এখানে তেমন চেঞ্জ করব না, হালকা চেঞ্জ করলেই হবে। -30 এইটা রাখতেছি। ওকে এখানে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। ওকে ডান। এবার যদি আমরা প্লে করে দেখি তাহলে আমাদের পৃষ্ঠাটা বেশ ভালোই রিয়েলিস্টিক ভাবে উল্টাইতেছে। আমরা যদি এখানে যেই দুইটা এমটি নিয়েছিলাম, দুইটা এমটি সিলেক্ট করব। এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এই দুইটাই আমরা হাইড করে দেই। এখন যদি আমরা প্লে করে দেখি, আমাদের পৃষ্ঠাটা বেশ ভালোভাবেই উল্টাইতেছে। ওকে আমাদের পেজটা আরো স্মুথ করা দরকার। আমরা পেজটা সিলেক্ট করি, এখান থেকে অবজেক্টে চলে যাই, একটু নিচে আসলে এখানে আমরা সেট স্মুথ দেখতে পাবো। ওকে আমাদের পেজটা অ্যানিমেশনের জন্য রেডি। আপনারা যদি এই একটা পেজ ক্রিয়েট করতে পারেন, এরপরে আমরা এখানে যে প্যারেন্টটা ক্রিয়েট করছি, এই প্যারেন্টটা কপি করে করে আমরা যতগুলা পেজ ইচ্ছা ততগুলা পেজ আমরা ক্রিয়েট করতে পারবো। এরপর আপনারা একটা মোটা বই দেখছিলেন, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি তা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।